আল্লাহর রসুল সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনতে পাইলেন, আল্লাহর রসুল সরওয়ারে দো আলম আরেকটা জামাত তৈরি করলেন। আরেকটা জামাত এই জন্য তৈরি করলেন যাতে করে যে সমস্ত কাফেররা আমার মুসলমানদের উপর এমনভাবে চড়াও হলো, ওই মুসলমানদেরকে বাঁচানোর জন্য কাফেরদেরকে আমার দরবারে নিয়ে আসার জন্য একটা দল তৈরি করে দিল। বর্তমানেও মুসলমানদের উপর এমন বর্বর জামানা চলতেছে না জোরে বলেন? ইসরায়েল মুসলমানদের উপর কেমন চড়াও হয়েছে। হসপিটালগুলোর মধ্যে এমনভাবে, যে জায়গার মধ্যে একদম কোনো নিয়ম এর ভিতরে পড়ে না, ওই জায়গার মধ্যেও ওই সমস্ত ইহুদিরা মুসলমানদের উপর বোমা হামলা করে একেবারে ধূলিসাৎ করে দিতেছে, আছে না নাই? এরপরেও আমরা কি করি? এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আমরা এখনো ক্রয় করি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ইসরায়েলি পণ্যগুলা ক্রয় করার একটা অর্থ হলো যে আমরা ইসরায়েলের পণ্য ক্রয় করে যেই টাকাটা আমার থেকে ইসরায়েল পাইতেছে, এরা এগুলো দিয়ে অস্ত্র কিনে আর মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে মেরে মেরে আর আমাদের কাছে পণ্যগুলা দেয় আর এড দেয় খালি এইগুলো ভালো, এগুলো ভালো, যত ভালো আছে সবগুলো ইসরায়েলের, আর এগুলো এটা ছাড়া আমি নিব না। কথা কোন ঠিক না বেঠিক? তা আমি কিনে ইহুদিদেরকে সাহায্য করতেছি, আর আমার সাহায্য, আমার ক্রয় করা অর্থ দিয়ে তারা মুসলমানদেরকে, আমার ভাইকে হত্যা করতেছে, আমাদের খবর নেই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সবার সোচ্চার ভূমিকা পালন করার দরকার। এই হাদিস থেকে, এই উদাহরণ থেকে, বুখারী শরীফের হাদিস থেকে, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে মারার পরে আল্লাহর রসুল এক দলকে পাঠিয়ে দিলেন যে মুসলমানদেরকে হত্যার প্রতিশোধ নেওয়া লাগবে। একজন মুসলমান মরবে তো একজন মুসলমানের প্রতিশোধ এই দুনিয়ার জমিনে গড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। কথা বলেন না ঠিক না বেঠিক? হ্যাঁ তো কিছু কর না আপনারা। আমাদের ইমানের অবস্থা হলো এমন, আমার টাকা দিয়ে আমাকে গুলি করতেছে, হত্যা করতেছে, আমার সন্তানকে হত্যা করতেছে, গুলি করতেছে, আমাদের খবর নাই। আমাদের ইমানের অবস্থা কোন পর্যায়ের? এরপরে আমরা এমন যে হক কথা শুনলে আমাদের ভাল লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? এই পর্যায়ের ইমান। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কি হলো? আমরা আজকের থেকে দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো এটা কি ইসরায়েলি নেই? কথা কোন ঠিক না বেঠিক? যদি ইসরায়েলি পণ্য হয় এটা দিয়ে আমরা ব্যবহার করব না। হ্যাঁ, যেটা ইসরায়েলি পণ্য খাবার হয় এটা আমরা খাবো না। না খেলে কি হইব? এই পানিগুলো না খেলে কি হবে আপনার কোন? যে সমস্ত সাবান যেগুলো ইসরায়েলের, এগুলো আমরা আর ব্যবহার করব না। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত মহিলারা সহ আমরা সহ যা কিছু ব্যবহার করি, সার্ফ এক্সেল, হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি, যা কিছু আছে এই সমস্ত যত মানে মানুষ যেগুলো বেশি কিনে, এই বেশিরভাগ এগুলো হইল ইসরায়েলি পণ্য। এই জন্য আপনি কেমনি চিনবেন? কয়টা বলবো? আমি তো সবগুলোর নাম জানি না। এই জন্য আগে আপনি কেনার সময় আপনি জিজ্ঞাসা করবেন এটা কি ইসরায়েলি? যদি ইসরায়েলি হয় তাহলে কিনবো না। আর যদি ইসরায়েলি না হয়, ইসরায়েলে বাদ দিয়ে বাংলাদেশে দেন। কথা কোন রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি এটা করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনার ঈমান কিছুটাও আছে। আর যদি না পারেন তাহলে বোঝা যাবে যে আমি আমার টাকা দিয়ে মুসলমানদেরকে, আমার সন্তানদেরকে, মুসলমানদেরকে, ইসলামকে শেষ করার জন্য আমি আমার টাকা দিয়ে সাহায্য করতেছি। চিন্তা করেন কিভাবে আমাদেরকে নষ্ট করতেছে, আমাদের খবর তো নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই জন্য কি বুঝলাম, এমন যদি হয় যে এটা ছাড়া আমার চলেই না, কথা বলেন, এমন একটা পণ্য যেই পণ্যটা ছাড়া আর অন্য কোনো পণ্য নাই আমার ব্যবহার ছাড়া, যেমন কথার কথা একটা ঔষধ, এই ঔষধ ছাড়া ডাক্তারে আমাকে এটা দিছে, আমার এমন রোগ হইল, এই রোগের জন্য এই ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ নাই, আর এই ওষুধটাই ইসরায়েলি, তখন তো আপনি অপারগ। ওই সময় ইসলাম এটাকে সমর্থন করে যে আপনি এটা ব্যবহার করেন, অসুবিধা নাই।
কিন্তু আপনি যদি পারেন, আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, এই শক্তি সামর্থ্য থাকতে আপনি ইসরায়েলি পণ্য আর কিনব না। ইনশাল্লাহ বলেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম একদল মানুষকে, একদল মুসলমানদেরকে তৈরি করে দিলেন। আল্লাহর পয়গম্বর তৈরি করার পর নজদ এলাকার মধ্যে পাঠায়া দিলেন। আল্লাহর রসুল বলে দিলেন, সাহাবীরা যাও ওই সমস্ত লোকদের যারা নাকি আমার মুসলমানদের উপর, আমার সাহাবাই কেরামদের উপর চড়াও হয়েছে, আমার সাহাবাই কেরামদেরকে দুনিয়ার থেকে বিদায় করলো, এই সমস্ত লোকদেরকে, সর্দারগুলোকে আমার কাছে ধরে নিয়ে আসবা। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম এই দলটাকে পাঠানোর পর তারা ওখানে গিয়া আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী কাফের সর্দার দলের লিডার, তার নাম ছিল সুমামা ইবনে উসাল। এবার সুমামা ইবনে উসালকে তারা সবাই মিলে ধরে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বর সুমামা ইবনে উসালকে ডাক দিয়া বলতেছেন, আরে সুমামা, কেন আমার মুসলমানদেরকে হত্যা করলা? সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, মসজিদের নববীর খুঁটির সাথে তার হাত পা গুলা বাইদা রাখো, চোর যেভাবে বাঁধে এইভাবে তোমরা বাইদা রাখো, সুমামা ইবনে উসালকে বান্ধিয়া রাখো। খাবারের সময় খাবার, বাথরুম, ওজুয়ে সেন্দার সময় ওজুয়ে সেন্দা করার জন্য ছুটাইয়া দিবা, কাজ শেষ হইলে আবার বাইদা রাখবা। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম এমনভাবে সুমামা ইবনে উসালকে বাইদা ফেললেন। সপ্তাহখানিক চলে গেল। আল্লাহর পয়গম্বর এক সপ্তাহ পর মসজিদে নববীতে যাওয়ার সময় দেখতেছেন সুমামা ইবনে উসালের হাত পা বাঁধা। আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন সরওয়ারে দু আলম সুমামা ইবনে উসালের দিকে তাকাইয়া, আল্লাহর পয়গম্বর তো রহমাতুল্লিল আলামিন, নবী রহমত, সুমামা ইবনে উসালকে ডাক দেয়া বলে, রে সুমামা, তুমি যেই কর্মকাণ্ড করলাম, আমার সাহাবীদেরকে হত্যা করে দিলাম, কোনো দোষ নাই, কোনো কিছু নাই, একমাত্র ইসলামের উপর থাকার কারণে, হকের আওয়াজ পৌঁছানোর কারণে তুমি তাদের উপরে এমনভাবে চড়াও হয়ে গেছিলাম। এই সুমামা, তোমার এই কার্যক্রমের কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তুমি আমার পক্ষ থেকে কেমন ব্যবহার তুমি আশা করো? অর্থাৎ তোমার এই কার্যক্রমে আমার পক্ষ থেকে কি ব্যবহারটা তুমি আশা করো বলো? সুমামা ইবনে উসাল আল্লাহর পয়গম্বরের অবস্থা তো জানে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ আরবি है वो नबी रास्ते पे हुआ, मुहम्मद अरबी है वो नबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाहु আকবার। এবার সুমামা ইবনে উসাল আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদেরকে হত্যা করলাম, এর বিনিময়ে আপনি যেই বিচার করেন সেই বিচারটাই আমি মেনে নিতে, মাথা পেতে নিতে আমি সর্বদা 100% প্রস্তুত আছি। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আযম, প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত সীম ইহসান ও দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি দয়া ও মায়া করে ভালোবেসে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
আগে আগে মসজিদে আসার সেই সুবাদে কিছু দিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা ফজরের ২৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আলোচনা করতেছিলাম এই আয়াতের মাথা হাতে নফস কত প্রকার। গত সপ্তাহের আলোচনা যারা শুনছেন বলেন তো নফস কত প্রকার? নফস 7 প্রকার। এই নফসের আলোচনা চলতেছিল। 6 নম্বর নফস পর্যন্ত আমরা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। 6 নম্বর নফস পর্যন্ত পৌঁছার জন্য অনেক মেহনত লাগে। মেহনত ছাড়া ওই পর্যন্ত যাওয়া কিনা সম্ভব না। শরীরটা একটু অসুস্থ, সবাই একটু খেয়াল করে শুনলেন। তো 6 নম্বর নফস পর্যন্ত, 6 নম্বর নফসের নাম হলো নফসে মারদিয়া। মনে আছে? 6 নম্বর নফসের নাম কি? নফসে মারদিয়া। যেই নফসটা, যেই নফসের উপরে স্বয়ং আল্লাহ তাআলা কি হয়ে যায়? রাজি খুশি হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার উপর, আমার উপর রাজি হওয়ার জন্য, এটা কি সাধারণভাবে চললে আল্লাহ রাজি হয়ে যাবে আমাদের উপর? অনেক মেহনত লাগবে। সেটাই এই নফস পর্যন্ত যাওয়ার জন্য আমি বলতেছিলাম হলো ভালো মানুষের সোহবত লাগবে। ভালো মানুষের কি লাগবে? সোহবত লাগবে। যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন যে তোমরা বন্ধু গ্রহণ করবা কাকে? দেখেন, আমরা কাকে বন্ধু বানাবো এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিতেছেন। সুবহানাল্লাহ। দেখেন, একজন সন্তানকে মা বাবা কিভাবে চলবে, কোন দিক দিয়া কই যাবে, বাজারে যাবে কোন দিক দিয়া, সন্তান চিনে না, তো মা বাবা দেখায় দেয় না? এইভাবে গিয়া ইসাখালি 3 রাস্তার একটা মোড় আছে, এরপর ওখান থেকে ডাইন দিকে যাইবা, ডাইন দিকে গেলে যাইবা স্টপ কোয়ার্টার, আর যদি বাম দিকে সোজা যাবা কই যাবা? রূপগঞ্জ। আর অল্প একটু ঘুরে যদি ব্রিজের উপরে দেওয়া যাও কই যাইবা? মুরাপাড়া বাজার। তো সন্তানই চিনে না। অথবা আমার খুব কাছের মানুষ, তাকে একটা বাজারের জন্য, কোনো একটা সদাইয়ের জন্য পাঠাইলাম, সে বাজার চিনে না, রাস্তাঘাট চিনে না। ঠিক তেমনিভাবে দুনিয়ার মানুষ যখন নাকি দিন থেকে হারায় যাবে, দিন আর বুঝবে না। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলতেছেন, আমার উম্মত তো এমন যে এরা একদিকে গেলে, বাজারের দিকে গেলে মসজিদ ভুলে যাবে গা। এরা যদি পরিবারের কাছে যায় আমার হুকুমের কথা কি ভুলে যাবে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে বন্ধু গ্রহণ করবা, কেমন লোককে বন্ধুরূপে গ্রহণ করবা? খারাপ মানুষকে যদি বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তো নিশ্চিত খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা তুসাহিবে ইল্লা মুমিনা। ও দুনিয়ার মানুষ, তোমরা বন্ধু ইমানদার ব্যতীত তোমরা বন্ধু গ্রহণ করো না। অর্থাৎ আমাদেরকে আল্লাহর রসুল বলেন, তোমরা যেহেতু দুনিয়াতে চলতে হলে একা একা চলা যায় না। কথা কোন ঠিক না ঠিক? আমার দিকে তাকান সবাই। দুনিয়াতে চলতে হলে একা একা চলন যায়, চলা যায় না। এই জন্য বন্ধু তো লাগবেই, কথাবার্তা বলার জন্য, এক জায়গায় যাওয়ার জন্য, বিয়ে খাওয়ার জন্য, হ্যাঁ দাওয়াত খাওয়ার জন্য মানুষ লাগবে না? তা আল্লাহর রসুল বলেন যে তুমি তো বন্ধু গ্রহণ করাই লাগবে। তো বন্ধু কাদেরকে গ্রহণ করবা? এটা আল্লাহর রসুল বলে দিতেছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর রসুল কি বলেন? আল্লাহর রসুল বলতেছেন যে তোমরা বন্ধু গ্রহণ করো, অসুবিধা নাই, কিন্তু বন্ধুটা যেন মুমিন হয়। বন্ধুটা যেন কি হয়? মুমিন হয়। কারণ মুমিন তো বেনামাজি হবে না, মুমিন তো আল্লাহ তাআলার নাফরমান হবে না, কোরআন সুন্নাহ বিরোধী হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর রসুল বলেন তোমরা একজন মুমিনকে বন্ধু বানাও। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে দুনিয়াতে বন্ধু বানাবে, কেমন মানুষকে বন্ধু বানাবে, কাদের সাথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। মিলান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মুমিন ব্যতীত বন্ধু গ্রহণ করো না। আর আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা তো আল্লাহকে ভয় করি না, বরঞ্চ চাকরির ভয় করি। কথা কোন ঠিক না ঠিক? চাকরির ভয় করি, চাকরির জন্য আমি ইসলামের অনেক কিছু ছাড়ি। কথা কোন ঠিক না ঠিক? আমরাও, এটা কি আমরা হুজুররাও চাকরির ডরে হক কথা বলতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য হকটা মানুষ বুঝে না। হক কথা বললে মানুষ কি শুনতে চায় না, কারণ হক কথা, আল হক্কু মুররুন, হাদিসের শব্দ হলো হক কথা তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা লাগে, ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না, মজাও ভাল লাগে না, তারপরে মানতে তো কষ্ট তো আছেই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? ভয় করা যাবে না। আমার চাকরি চাইলে যাক, আমার ইজ্জত চাইলে যাক, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে যদি ইজ্জত যায়, তাহলে এই ইজ্জত যাওয়া না, এটা হলো আল্লাহ তাআলার কি হুকুম মানার পরে, এই ইজ্জত নেওয়ার পরে আল্লাহ তাআলা তার সম্মান বাড়াই দেবে। এই জন্য দেখেন ওলামায়ে কেরাম হক কথা বললে জেলে ধরে নেয় না, জেলে নিয়ে যায়, হক কথা ছাড়ে না। শুধু ওলামায়ে কেরাম না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনে নাই এমন কোনো মানুষ আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপর থাকার কারণে দেখছে উনি বড় হয়ে যাইতেছে, নবী হবে, তো ভাইয়েরা পর্যন্ত তারা কি করে না, সহ্য করে না, নিয়ে কূপের মধ্যে ফেলাই দিচ্ছে। নিতে নিতে জেলখানায় ঢুকেছে। কই ঢুকেছে? জেলখানায়। তা আল্লাহ তাআলা জেলখানায় ঢুকাইলেই মানুষের ইজ্জত যায় না, মাঝে মাঝে জেলখানা ঢুকানোর দ্বারা আল্লাহ তাআলা এই জেল দিয়া মানুষের ইজ্জত বাড়াইয়া দেয়।
কথা কোন ঠিক না ঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় যাওয়ার পরে জেলখানাতে বের হয়েছেন মিশরের গভর্নর হওয়ার পর। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য হকের উপর থাকার পরে যদি স্বাভাবিকভাবে দেখাও যায় যে ইজ্জত যায়, আমরা অনেকে মনে করি এত বেশি বলার দরকার কি? কথা কোন ঠিক না ঠিক? আমরা যারা মানে ইসলাম মানি বা ইসলাম মানার মন মানসিকতা ভালো আছে, আমরা চিন্তা করি কইছে তো কইছে, এত ভালো লাগে। কথা কোন ঠিক না? না, এটা বলা যাবে না। হক যেভাবে আছে সেভাবেই বলতে হবে। আপনার যদি মনে না চায় কমসে কম শোনেন। এখন শয়তানে ওই যে নফসে আম্মারা আছে না, নফসে আম্মারা আপনাকে অন্য দিকে গুনার দিকে, এই যে নফসে আম্মারা আপনাকে গুনার দিকে ঠেলবে, আপনি যেই পর্যায়ের ওই পর্যায়ে ঠেলে দিবে। আপনি অল্প একটু নামাজ পড়েন, তাহলে দেখেন এই জায়গার মধ্যে কিভাবে ধোকা দিল, এত বলার দরকার কি? তাহলে এত বলার দরকার কি? এই যে কথাটা, এটা তো সাধারণ মানুষ শুনলে কথা তো ঠিকই, এত একটু কম বললে তো ওনার ইজ্জতও আছে, চাকরিও আছে, সব কিছু আছে, সম্মানও বাড়ে, হাদিয়া তোফাও বাড়ে। কথা কোন ঠিক না ঠিক? আর যদি হক কথা বলে তাহলে সব কইমা যায়, কমে না? সব কইমা যায়। তাইলে এই জন্য হক কথা বললে শুনবো এবং মানবো আমরা, বলেন ইনশাআল্লাহ। এই জন্য হক কথা শুনলেই খালি মন খারাপ করা যাবে না। আজকে আমার কাছে ভালো লাগতেছে না, 2 দিন পরে যখন এই নফসটা পরিবর্তন হয়ে ওই যে নফসে রদিয়া নফসে মারদিয়ায় যে গিয়ে পৌঁছে যাবে, ওই সময় এই হকটা আপনার কাছে একদম মধুর মতো লাগবে। যেমন মানুষ, অনেক মানুষ এমন আছে নামাজ পড়তে মনে চায় না, আছে না? আল্লাহর অনেক হুকুম মানতে মনে চায় না, আছে না নাই? দেখবেন এই লোকটা যখন বয়স্ক হয়ে যায়, সে চিন্তা করে আর কত নামাজ ছাড়বো, এখন তো কবরের সময় আসছে। এই লোকটার কাছে নামাজের কথা ওই যে আজ থেকে 20 বছর আগে বললে হ্যাঁ নামাজের কথা শুনতে দেরি, খেপতে আর দেরি হইতো না। কথা কোন ঠিক না ঠিক? এমন বহুত মানুষ। আমার আগের মসজিদের এক মুসল্লি, হোটেলের মালিক আবার হোটেলের ম্যানেজার, জুমার দিনও মসজিদে আসে না, তাহলে বুঝেন কেমন ইমানদার। এখন এই লোকটার কাছে নামাজের কথা বললেই নামাজ পড়া হুজুরগো কাজ, আমগো কাজ আছে, এত মানুষ আসতেছে, এ ম্যানেজারই করবো কে? তোর বাপে করবো? কথা কোন এমনি কয় না মানুষ, মানে বর্তমান অবস্থাতে আমি করবো না, আমার পরিবারে খাওয়াই, তোর বাপে খাওয়াইবো? কথা কোন ঠিক না ঠিক? এই সিস্টেম একজন মানুষ। তো পরবর্তীতে ওই যে মাইক দেওয়া বয়ান তো অনেক দূর সরায় না, যেহেতু যায় না মসজিদে, তো বইয়াতে থাকে ক্যাশের মধ্যে, তো মাইকের আওয়াজ আসে না। এইটা শুনলেন, এই যে আপনি তো প্রথমে শুনতেই রাজি না, আরে এই কথা বলার দরকার কি, বাদ দাও, এটা ফালাই দিলেন না। আপনি কিছু শোনেন, আজকে শোনেন, আজকে মানতে ভালো না লাগলেও কিছুদিন পরে ভালো লাগবে। হ্যাঁ বসে বসে ক্যাশে বইয়া বইয়া হনে যায় না, মসজিদে যায় না, না এটাই বুজুর্গ কাজ। তো এক পর্যায়ে বয়ান শুনতে শুনতে কিরে এতবার কয় নামাজের কথা, দেখি মসজিদে যায় কেমন। তো মসজিদে যখন গেছে, কিরে ওয়াজ তো ভালোই লাগে। ওই যে নফস পরিবর্তন হইতেছে, নফসে আম্মারা থেকে নফসে লাগুয়ামায় চলে গেছে। এখন একটা ভাল লাগে, আবার মাঝে মাঝে কি খারাপ লাগে। এখন শুরু হয়েছে জুমায় যাওয়া। জুমায় কি সপ্তাহে একবার নামাজ পড়লে তৃপ্তি হয় না। ওই যে নফস পরিবর্তন হইতেছে, নফস পরিবর্তন হচ্ছে, এরপরে আটটু উপরের তবকায় উঠে গেছে। এখন নামাজটা, আল্লাহর হুকুমটা, এটাই বেশি ভাল লাগে। দোকানে কম বসে, দোকান ছেড়ে দিছে, মালিকানা ঠিক আছে কিন্তু আরেকজনকে বসায় দিছে, তুমি ম্যানেজারি করো। সে কি করে? 5 ওয়াক্ত নামাজে যায়। কিছুদিন পর তার নফসটা আটটু পরিবর্তন হলো। আটটু পরিবর্তন হওয়ার পরে এখন তসবিহ হাতে নিছে। কি হাতে নিছে? কোন ব্যক্তি?
যে ব্যক্তির সামনে নামাজের কথা কইলে নামাজ কি আমগো এটা হুজুর গো, কথা কোন ঠিক না ভাই ঠিক? এই ব্যক্তিটা পরিবর্তন হয়ে ওই যে শুনছে, এই জন্য হক কথা কইলে আমরা কি করব? শুনবো, মানব। যদি আজকে ভালো না লাগে 2 দিন পরে মানতে মনে চাবে, কথা কোন ঠিক না ভাই ঠিক? ওই ব্যক্তিটা এখন তো নামাজের সময় ম্যানেজার বসাই আইসা পড়ে, আর ক্যাশে বসে বসে তসবি হাতে জিকির করে। এক পর্যায়ে তার অবস্থা এমন হলো যে সে এখন আর ক্যাশেই বসে না, সুবহানাল্লাহ কইবেন না? সে আর এখন ক্যাশেই বসে না, সারা দিন রাত মিল্লা 1 ঘন্টাও ক্যাশে বসে না। এই মাঝে মাঝে 2-3 বেলা যায়, সকালে একবার গিয়ে হিসাব নিয়ে আসে, দুপুরে একবার হিসাব নিয়ে আসে, রাত্রে একবার হিসাব নিয়ে আসে। তাহলে দেখেন নফস পরিবর্তন হওয়ার পরে কোন পর্যায়ে চলে যায়। কিন্তু ওই যে তার কানের মধ্যে যদি আওয়াজটা না যাইতো তাহলে তার পরিবর্তন হওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন না, কাকে? আমরা ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমাকে আমার নফসটাকে গুনার দিকে নিয়ে এমন অবস্থা করে দিবে যে গুনাহ ছাড়া আমার কিছু ভাল লাগবে না। না, আমরা প্রতিজ্ঞা করব যে আমরা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করি না, কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা সৎ মানুষের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হয়ে যায়, নেককারদের সঙ্গী হও। কাদের সঙ্গী? নেককারদের সঙ্গী। তাহলে আজকে আমরা হিসাব করব, আমার বন্ধু, আমার চলাফেরার মানুষ কয়জন নেককার, কয়জন বদকার, হিসাব করার দরকার আছে না নাই? হিসাব যদি না হয় তাহলে আপনার জিন্দেগিতে যদি ব্যবসা করেন, ব্যবসায় উন্নত করতে পারবেন না। আপনি চাকরি করেন, চাকরি দিয়ে আপনি উন্নতি করতে পারবেন না। দুনিয়াও উন্নতি নয়, আর আখেরাত তো আরো দূরের কথা। আর যদি চিন্তা করেন যে আমি হিসাব করব যে আমার কয়জন বন্ধু নামাজি, কয়জন বন্ধু নেককার, কয়জন বন্ধু আল্লাহওয়ালা, এটা যদি আপনি হিসাব করেন তাহলে আজকে যদি 10 জন বদকার হয় তাহলে আস্তে আস্তে আপনার ইমানদার বন্ধুর সংখ্যা দিন দিন 1 2 জন করে বাড়তে থাকবে, কথা কোন ঠিক না বে ঠিক? আর ইমানদার বন্ধু যখন হয় তখন আপনার আমল আখলাক পরিবর্তন হতে হতে ওই যে চলে যাবে নফসে রাদিয়া, এরপরে হবে নফসে মারদিয়া। সুবহানাল্লাহ। নফসে মারদিয়া যদি অর্জিত হয়ে যায়, 7 নম্বর নফসের নাম হলো নফসে কামেলা। 7 নম্বর নফসের নাম কি বলেন? 7 নম্বর নফসের নাম হলো নফসে কামেলা। যদি আপনার বন্ধু ভালো হয়, যদি আপনি একজন নেককারের সোহবত গ্রহণ করতে পারেন, তাহলে এই নফসগুলা পরিবর্তন হওয়ার পরে আপনার বন্ধুর সাথে থাকতে থাকতে, একজন আলেমের সোহবতে থাকতে থাকতে, একজন ভালো মানুষের সোহবতে থাকতে থাকতে আপনার এই নফসগুলা পরিবর্তন হয়ে ভালো নফসে রূপান্তরিত হওয়ার পর আপনার নফসটা একেবারে কামেল হয়ে যাবে। এই নফসে কামেলা লাগবে আমাদের। নফসে কামেলা যদি না হয় তাহলে আমি মুসলমান হতে পারবো না। মুসলমান কাকে বলে? মুসলমান হলো আমার দৈনন্দিন জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, বাড়ির থেকে বের হওয়া নিয়ে আবার বাড়িতে পর্যন্ত, একদম টোটাল জিন্দেগিটা আমার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে পারি তখন বোঝা যাবে যে আমার নফসটা নফসে কামেলা হয়ে গেছে। অর্থাৎ আপনি একজন পিসাব হয়ে যাবেন। কি হবেন? পিসাব। পিসাব মানে হলো সঠিক পথে চলে। পিসাব মানে কি? পিসাব, শায়েক, হ্যাঁ, কামেল, এক জায়গায়,
এক মানের, অর্থ হলো তার দ্বারা গুনাহ হয় না, আল্লাহ তাআলার ইবাদত বেশি হয়, তার দ্বারা কি হয় না, গুনাহ হয় না। এরপরে যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার দরবারে সে সাথে সাথে তওবা করে নিতে পারে, আর সাথে সাথে যখন তওবা করে নেয় আল্লাহ তাআলা তাকে পুত ও পবিত্র বানায় দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নেককারের সোহবত গ্রহণ করো। নেককারের সোহবত গ্রহণ করলে আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, নেককারের সোহবত এটা কেমন? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উদাহরণ দিয়া বলেন, একজন ওই যে কামার আছে, কামার, একজন কামার এবং একজন আতর বিক্রেতা, এই দুই ব্যক্তির উদাহরণের মতো হলো একজন ভালো নেককার মানুষের সোহবত গ্রহণ করা। যেরকম সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, একজন কামার, তার কাছে যখন একটা লোহা নিয়ে যাওয়া হয়, এই লোহাটাকে পিটানোর পর সে দা বানায়, কুঠাল বানায়, আরো বিভিন্ন জিনিস বানায়, যত লোহা কঙ্কর আছে এগুলো সে বানায় দেয়। কিন্তু মুসলমান একজন কামারের কাছে বসার পর, একজন কামারের কাছে থাকার পর আপনার শরীর তো ময়লা হবে হবে, যদি শরীর ময়লাও না হয়, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার কাছে থাকার কারণে কমসে কম গরম হাওয়া আপনার গায়ে লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কামারের কাছে যাওয়ার পর আপনার শরীর ময়লা হয়ে যায়, আপনার শরীর ময়লা হয়ে যায়, আপনার শরীরের ভিতরে, আপনার চামড়ার ভিতরে গরমতা অনুভব করেন। পক্ষান্তরে আপনি যদি একজন আতর বিক্রেতা, যে নাকি সব সময় পারফিউমের দোকানের মধ্যে থাকে, আতর বিক্রি করে, ওই বান্দার সাথে আপনি আতর যদিও না লাগান, ওই লোকটা সব সময় আতর খোলে, কাস্টমার আসছে আতর দেয়, এমন করতে করতে যদি আপনার একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, এমনভাবে কিছুদিন যদি আতরওয়ালার কাছে আপনি থাকেন, তাহলে আপনার অবস্থা হয়ে যাবে, আতর লাগাইলেও এক ধরনের ঘ্রাণ পাওয়া যায়, আর আতরওয়ালার সাথে মুসাফা করলেও হাতের মধ্যে একটু আতরের ঘ্রাণ পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ও যুবক, একজন ভালো মানুষের সাথে সংস্রব গ্রহণ করো, ভালো মানুষকে তোমার বন্ধু বানাও। লা তুসাহিব ইল্লা মুমিনা। আল্লাহর রাসূল বলেন, তোমার বন্ধু একজন মুমিন হবে। একজন বেঈমানের সাথে একজন মুমিন বন্ধুত্ব স্থাপন করতে পারে না। একজন মুমিন মদখোর, জুয়াখোর, এমনভাবে তাস খেলায়, জুয়া খেলায়, আরও অন্যান্য যত খারাপ কাজ আছে এগুলোর সাথে সম্পৃক্ত। একজন মুমিন ওই সমস্ত খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর রাসূল হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, লা তুসাহিবি মুমিনান ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহর রাসূল বলেন, এবং তোমার খাদ্য যেন, তোমার খাবার যেন কি না হয়, ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার খাবার, তোমার অর্থের উপার্জিত জিনিস যেন কোনো গুনাহগার না খাইতে পারে। তুমি যদি কাউকে খাওয়াইতে চাও তাহলে একজন মুত্তাকি, একজন পরহেজগার কি তুমি খাওয়াও। এই কথার অর্থ এটা নয় যে কোনো ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইলো আর আপনি দিলেন না, এটা না। অর্থাৎ একজন পরিপূর্ণ মুমিন যখন সে স্বাচ্ছন্দ্যে একজনকে দাওয়াত খাওয়াইতে চায়, বর্তমান জামানার মধ্যে আমি ব্যবসা করি, আমার পার্টনার আছে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না, তো আমার মেয়ের বিয়া, আমার ভাতিজা বা আমার আত্মীয়ের বিয়ের মধ্যে আমার খুব ঘনিষ্ঠ একজন পার্টনার আছে, সে হলো হিন্দু। কথা কোন এমন আছে না নাই? এই হাদিসের মর্ম হলো যে তুমি তোমার
খাবার, এই যে তোমার পার্টনার বন্ধু আছে, সে তোমার খাবার খাবে কেন? তুমি একজন ভালো মানুষকে খাওয়া। কার কথা জোরে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা জিনিস, একটা হলো তোমার বন্ধু বানাও কাকে? একজন মুমিনকে। তোমার বন্ধু বানাইতে হবে কাকে? একজন মুমিনকে। আমরা বন্ধু বানাই অনেক সময় কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যত খারাপ মানুষ আছে অনেক সময় হয়ে যায় না? এগুলোর থেকে পরহেজ করা লাগবে, এগুলোর থেকে বাঁচতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতের মধ্যে কি বললেন? যে তোমরা কুনু মা'আস সাদিকিন, কার সাথে হয়ে যাও? নেককার, সিদ্দিকিন, সালেহিন, এদের সাথে হয়ে যাও। তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? মুমিনকে এবং নেককারদেরকে। বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার দেখেন একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হক কথা বলতে গিয়ে মক্কার জমিনের মধ্যে থাকার অবস্থান হয় নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হওয়াই লাগছে। মক্কা থেকে বের হয়ে কোথায় গেলেন? কথা কয় না। মক্কা থেকে বের করে দিল, আল্লাহর রাসূল কই গেছেন? মদিনা শরীফ। মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছেন, হকের কাজ করতেছেন, দ্বীন ও ইসলামের প্রচার প্রসার করতেছেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এলাকার মধ্যে কিছু সাহাবায়ে কেরামকে ইসলামের দাওয়াতের জন্য একটা দল বানায় পাঠিয়ে দিলেন। এলাকার নাম হলো নজদবাসী। এটা হলো আরব দেশের প্রাচীনতম নাম, বর্তমানে আর এই নাম নাই। নজদ এলাকা, বর্তমান এটা হলো রিয়াদের কাছে, রিয়াদের কাছাকাছি একটা এলাকার নাম ছিল নজদ। এই নজদের মধ্যে সাহাবাই কেরামদের একটা দলকে আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন, ওখানে গিয়ে তোমরা দাওয়াতের কাজ করো, ইসলামের কাজ করো, ইসলামের প্রচার প্রসার করো, কোরআন সুন্নাহর প্রচার করো। মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি একদল সাহাবাই কেরামদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবাই কেরাম ওই নজদ এলাকার মধ্যে গিয়া মুসলমানদের এই জামাত কোরআন সুন্নাহর আলোকে মানুষকে বোঝানোর জন্য এমনভাবে দাওয়াতের কাজ শুরু করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাত যখন দাওয়াতের কাজ করতেছে, একদল মানুষের এমন ইসলামের কথা সহ্য হয় না। কাফের দলের লিডারেরা এমন ভাবে মুসলমানদের উপর চড়াও হয়ে গেল। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলমের জামাতের উপর এমন ভাবে আক্রমণ করতে লাগলো, এক পর্যায়ে কাফের দলের লিডারেরা এমন ভাবে তাদের উপর চড়াও হয়ে গেল, অনেক মুসলমানদেরকে মেরে ফেললো। শাহাদাতের অমিয় পানি, অমিয় সুদা পান করে তারা দুনিয়া ত্যাগ করে জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলমের কর্ণকুহরে এই কথাই সংবাদ পৌঁছে গেল। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনতে পাইলেন, আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম আরেকটা জামাত তৈরি করলেন। আরেকটা জামাত এই জন্য তৈরি করলেন যাতে করে যে সমস্ত কাফেররা আমার মুসলমানদের উপর এমনভাবে চড়াও হলো, ওই মুসলমানদেরকে বাঁচানোর জন্য কাফেরদেরকে আমার দরবারে নিয়ে আসার জন্য একটা দল তৈরি করে দিল। বর্তমানেও মুসলমানদের উপর এমন বর্বর জামানা চলতেছে না? চলতেছে না? জোরে বলেন। ইসরায়েল মুসলমানদের উপর কেমন চড়াও হয়েছে। হসপিটালগুলোর মধ্যে এমনভাবে, যে জায়গার মধ্যে একদম কোনো নিয়ম এর ভিতরে পড়ে না, ওই জায়গার মধ্যেও ওই সমস্ত ইহুদিরা মুসলমানদের উপর বোমা হামলা করে একেবারে ধূলিসাৎ করে দিতেছে। আছে না নাই?
এরপরেও আমরা কি করি, এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আমরা এখনো ক্রয় করি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ইসরায়েলি পণ্যগুলা ক্রয় করার একটা অর্থ হলো যে আমরা ইসরায়েলের পণ্য ক্রয় করে যেই টাকাটা আমার থেকে ইসরায়েল পাইতেছে, এরা এগুলো দিয়ে অস্ত্র কিনে আর মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে মেরে মেরে আর আমাদের কাছে পণ্যগুলা দেয় আর এড দেয় খালি এইগুলো ভালো, এগুলো ভালো, যত ভালো আছে সবগুলো ইসরায়েলের, আর এগুলো এটা ছাড়া আমি নিব না। কথা কোন ঠিক না বেঠিক? তা আমি কিনে ইহুদিদেরকে সাহায্য করতেছি, আর আমার সাহায্য, আমার ক্রয় করা অর্থ দিয়ে তারা মুসলমানদেরকে, আমার ভাইকে হত্যা করতেছে, আমাদের খবর নেই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সবার সোচ্চার ভূমিকা পালন করার দরকার। এই হাদিস থেকে, এই উদাহরণ থেকে, বুখারী শরীফের হাদিস থেকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে মারার পরে আল্লাহর রাসূল এক দলকে পাঠিয়ে দিলেন যে মুসলমানদেরকে হত্যার প্রতিশোধ নেওয়া লাগবে। একজন মুসলমান মরবে তো একজন মুসলমানের প্রতিশোধ এই দুনিয়ার জমিনে গড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। কথা বলেন না ঠিক না বেঠিক? হ্যাঁ তো কিছু কর না আপনারা। আমাদের ইমানের অবস্থা হলো এমন, আমার টাকা দিয়ে আমাকে গুলি করতেছে, হত্যা করতেছে, আমার সন্তানকে হত্যা করতেছে, গুলি করতেছে, আমাদের খবর নাই। আমাদের ইমানের অবস্থা কোন পর্যায়ে? এরপরে আমরা এমন যে হক কথা শুনলে আমাদের ভাল লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? এই পর্যায়ের ইমান। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কি হলো? আমরা আজকের থেকে দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো এটা কি ইসরায়েলি নেই? কথা কোন ঠিক না বেঠিক? যদি ইসরায়েলি পণ্য হয় এটা দিয়ে আমরা ব্যবহার করব না। হ্যাঁ, যেটা ইসরায়েলি পণ্য খাবার হয় এটা আমরা খাবো না। না খেলে কি হইব? এই পানিগুলো না খেলে কি হবে আপনার কোন? যে সমস্ত সাবান যেগুলো ইসরায়েলের, এগুলো আমরা আর ব্যবহার করব না। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত মহিলারা সহ আমরা সহ যা কিছু ব্যবহার করি, সার্ফ এক্সেল, হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি, যা কিছু আছে এই সমস্ত যত মানে মানুষ যেগুলো বেশি কিনে, এই বেশিরভাগ এগুলো হইল ইসরায়েলি পণ্য। এই জন্য আপনি কেমনি চিনবেন? কয়টা বলবো? আমি তো সবগুলোর নাম জানি না। এই জন্য আগে আপনি কেনার সময় আপনি জিজ্ঞাসা করবেন এটা কি ইসরায়েলি? যদি ইসরায়েলি হয় তাহলে কিনবো না। আর যদি ইসরায়েলি না হয়, ইসরায়েলে বাদ দিয়ে বাংলাদেশে দেন। কথা কোন রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি এটা করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনার ঈমান কিছুটাও আছে। আর যদি না পারেন তাহলে বোঝা যাবে যে আমি আমার টাকা দিয়ে মুসলমানদেরকে, আমার সন্তানদেরকে, মুসলমানদেরকে, ইসলামকে শেষ করার জন্য আমি আমার টাকা দিয়ে সাহায্য করতেছি। চিন্তা করেন কিভাবে আমাদেরকে নষ্ট করতেছে, আমাদের খবর তো নাই। আল্লাহ তাআলা হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই জন্য কি বুঝলাম, এমন যদি হয় যে এটা ছাড়া আমার চলেই না, কথা বলেন, এমন একটা পণ্য যেই পণ্যটা ছাড়া আর অন্য কোনো পণ্য নাই আমার ব্যবহার ছাড়া, যেমন কথার কথা একটা ঔষধ, এই ঔষধ ছাড়া ডাক্তারে আমাকে এটা দিছে, আমার এমন রোগ হইল, এই রোগের জন্য এই ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ নাই, আর এই ওষুধটাই ইসরায়েলি, তখন তো আপনি অপারগ। ওই সময় ইসলাম এটাকে সমর্থন করে যে আপনি এটা ব্যবহার করেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি পারেন, আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, এই শক্তি সামর্থ্য থাকতে আপনি ইসরায়েলি পণ্য আর কিনব না। ইনশাল্লাহ বলেন না? রাজি আছেন তো ইনশাল্লাহ? তো বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম একদল মানুষকে, একদল মুসলমানদেরকে তৈরি করে দিলেন। আল্লাহর পয়গম্বর তৈরি করার পর নজদ এলাকার মধ্যে পাঠায়া দিলেন। আল্লাহর রসুল বলে দিলেন, সাহাবীরা যাও ওই সমস্ত লোকদের যারা নাকি আমার মুসলমানদের উপর, আমার সাহাবাই কেরামদের উপর চড়াও হয়েছে, আমার সাহাবাই কেরামদেরকে দুনিয়ার থেকে বিদায় করলো, এই সমস্ত লোকদেরকে, সর্দারগুলোকে আমার কাছে ধরে নিয়ে আসবা। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম এই দলটাকে পাঠানোর পর তারা ওখানে গিয়া আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী কাফের সর্দার দলের লিডার, তার নাম ছিল সুমামা ইবনে উসাল।
এবার সুমামা ইবনে উসালকে তারা সবাই মিলে ধরে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বর সুমামা ইবনে উসালকে ডাক দিয়া বলতেছেন, আরে সুমামা, কেন আমার মুসলমানদেরকে হত্যা করলা? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, মসজিদে নববীর খুঁটির সাথে তার হাত পা গুলা বাইধা রাখো, চোর যেভাবে বাঁধে এইভাবে তোমরা বাইধা রাখো, সুমামা ইবনে উসালকে বান্ধিয়া রাখো। খাবারের সময় খাবার, বাথরুম, ওযুয়ে সেন্দার সময় ওযুয়ে সেন্দা করার জন্য ছুটাইয়া দিবা, কাজ শেষ হইলে আবার বাইধা রাখবা। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম এমনভাবে সুমামা ইবনে উসালকে বাইধা ফেললেন। সপ্তাহখানিক চলে গেল। আল্লাহর পয়গম্বর এক সপ্তাহ পর মসজিদে নববীতে যাওয়ার সময় দেখতেছেন সুমামা ইবনে উসালের হাত পা বাঁধা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম সুমামা ইবনে উসালের দিকে তাকাইয়া, আল্লাহর পয়গম্বর তো রাহমাতুল লিল আলামিন নবী রহমত, সুমামা ইবনে উসালকে ডাক দেয়া বলে, রে সুমামা, তুমি যেই কর্মকাণ্ড করলাম, আমার সাহাবীদেরকে হত্যা করে দিলাম, কোনো দোষ নাই, কোনো কিছু নাই, একমাত্র ইসলামের উপর থাকার কারণে, হকের আওয়াজ পৌঁছানোর কারণে তুমি তাদের উপরে এমনভাবে চড়াও হয়ে গেছিলাম। এই সুমামা, তোমার এই কার্যক্রমের কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তুমি আমার পক্ষ থেকে কেমন ব্যবহার তুমি আশা করো? অর্থাৎ তোমার এই কার্যক্রমে আমার পক্ষ থেকে কি ব্যবহারটা তুমি আশা করো বলো? সুমামা ইবনে উসাল আল্লাহর পয়গম্বরের অবস্থা তো জানে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, मोहम्मद अरबी है वो नबी रास्ते पे हुआ, मोहम्मद अरबी है वो नबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाहु আকবার। এবার সুমামা ইবনে উসাল আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদেরকে হত্যা করলাম, এর বিনিময়ে আপনি যেই বিচার করেন সেই বিচারটাই আমি মেনে নিতে, মাথা পেতে নিতে আমি সর্বদাই 100% প্রস্তুত আছি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, দেখুন আল্লাহর রসুলের নজরের পরে, আল্লাহর রসুলের সোহবতের কারণে তার অবস্থাটা কেমন পরিবর্তন হয়েছে, খেয়াল করে শুনেন। আল্লাহর রসুলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হত্যা করেছি মুসলমান, আপনি যদি চান তাহলে আমাকে হত্যা করে দিতে পারেন, কারণ হত্যার বদলায় হত্যা, এটা যদি করেন তাতেও আমার কোনো আপত্তি নাই, আমি মাথা পেতে নিতে রাজি আছি। আবার আল্লাহর রসুলকে ডাক দেয়া বলেন, দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যদি আমি উসাল, সুমামা ইবনে উসালকে আপনি ছেড়ে দেন, তাহলে আমাকে একজন শুকরগুজার বান্দা হিসাবে আপনি পেয়ে যাবেন। জোরগণ সুবহানাল্লাহ। কয়েকটা কথা বললেন। আল্লাহর পয়গম্বর তাকে ক্রস করে মদিনায় চলে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন। এমন করে আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ একদিন করে 3 দিন পর্যন্ত সুমামা ইবনে উসালের সাথে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা অবস্থায় হলো। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম 3 দিন জিজ্ঞাসা করলেন, সুমামা ইবনে উসাল, তোমার কার্যক্রমের কারণে আমার পক্ষ থেকে তুমি কেমন ব্যবহার আশা করো? সুমামা ইবনে উসালের একটাই কথা, আল্লাহর নবী গো,
আপনি যদি আমাকে হত্যা করেন করতে পারেন, কোনো অসুবিধা নাই, ছেড়ে দিলে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাকে যদি ছেড়ে দেন তাহলে আমাকে একজন শুকরগুজার বান্দা হিসাবে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তৃতীয় দিনের পর এবার আল্লাহর পয়গম্বর সরওয়ার দু আলম সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, সুমামা ইবনে উসালকে বিনা শাস্তিতে খালাস করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের কথাটা শোনার পর সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী তার হাতের বাত পায়ের বাতগুলা খুঁটির থেকে খুলে দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর যখন নাকি বললেন একজন খুনিকে যখন ক্ষমা করে দিলেন, কোনো শাস্তিবিহীন ক্ষমা করে দিল, আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পর সাহাবীরা হাত পায়ের বাতগুলা বেঁধেছে, এগুলা খুলে দেওয়ার পর অল্প একটু সময়ের মধ্যেই সুমামা ইবনে উসাল আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার সুমামা ইবনে উসাল আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া পড়া আরম্ভ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে মুসলমান হয়ে গেল। সোহবতের অবস্থা দেখেন। নফসটা ছিল মুসলমান বাঁচতে দিব না, দুনিয়ার জমিনে মুসলমান থাকতে দিব না, ইসলাম থাকতে দিব না। শয়তান খুব পরামর্শ সব সময় দিতেছিল মুসলমানদেরকে, হত্যা পর্যন্ত করেছে। আমরা তো ওই পর্যায়ে যাই নাই, কথা কোন ঠিক না বে ঠিক? আমরা তো এর চাইতে অনেক ভালো। এরপরে তার নফস পরিবর্তন হতে 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 আল্লাহর রসুলের সোহবত পাওয়ার পরে তার নফসটা এমন পরিবর্তন হয়ে গেল, নফসে মারদিয়া পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেল। এরপরে আল্লাহর রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রস্তুতি ছাড়া আসছিলাম, আমার তো হাত করা বাইদা নিয়ে আসছে, আমি একটু বাড়িতে যাই। আল্লাহর রসুল বলেন, যাও। আল্লাহ রসুলের কাছে আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার আগে আমি একটু উমরা করে যাই। সুবহানাল্লাহ কবেন না। আল্লাহর রসুলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু উমরা করে যাই। বলে, আচ্ছা ঠিক আছে, যাও, উমরা করতে যাও। এবার উমরা করতে চলে গেলেন মক্কায়। বিশাল বড় ঘটনা, সংক্ষেপে বলতেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে উমরা চলে গেল। উমরাতে গিয়া যখন উমরাতে তো ওই সময় কাফেররা তওয়াফ করতেছে, আর সুমামা ইবনে উসাল সে তো কাফের দলের লিডার। এরা তো সবাই জানে যে কাফের দলের সর্দার আসছে, যত আপ্যায়ন আছে, যত সম্মান আছে, সব কিছু করতেছে। আর সুমামা ইবনে উসাল মুসলমানদের মতো তাওয়াফ করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। এবার সুমামা ইবনে উসাল এখন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। এবার সুমামা ইবনে উসাল যখন নাকি তওয়াফ করতেছে মুসলমানদের মতো, আল্লাহর রসুলের মতো, এবার সমস্ত কাফেররা ডাক দিয়ে বলতেছে, এই সুমামা, কিরে কি হইলো? তো কেমনে তওয়াফ করতেছ? তুই কি বদদিন হয়ে গেছ? মুসলমান হয়েছে কয় কি বদদিন হয়ে গেছ? এবার সুমামা ইবনে উসাল বল, থাম। কলিজা দেখেন, নফসে পরিবর্তন হয়ে নফসে মারদিয়া কামেলায় পৌঁছে গেছে। এই কামেলার উদাহরণ দিতেছি। এবার নফসে কামেলা যখন হয়ে গেল, এবার হক কথা কইলে কেউ যদি মন বেজারও করো তার কোনো সমস্যা হয় না। সব কাফেররা যেখানে আল্লাহর রসুল থাকতে পারে নাই, সমস্ত বেঈমান কাফেররা তাওয়াফ করে, আর কাফের দলের লিডার মুসলমান হয়ে তাওয়াফের জন্য আসছে, আর সব কাফেররা তাকে ঘেরাও করে ধরছে, আর সে বলতেছে, থাম। আল্লাহু আকবার বলেন না জোরে। এটা হলো মুসলমানদের পাওয়ার, আর আমাদের পাওয়ার কেমন একটু চিন্তা করেন। এবার সুমামা ইবনে উসাল ডাক দিয়ে বলেন, তাওয়াফটা শেষ করতে দে আমাকে। তাওয়াফটা শেষ করে লই, তারপরে তোদের জবাব দিতেছি। আল্লাহু আকবার। তাওয়াফটা শেষ করার পর এবার কাফেরদেরকে ডাক দেয়া বলতেছে, ও কাফেররা, আমি তো কাফের দলের লিডারই ছিলাম, কোনো সন্দেহ নাই, কিন্তু এমন এমন ঘটনা হওয়ার পর সবে মাত্র অল্প কিছুদিন হলো মুহাম্মদের দরবারে গেলাম,
আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। কলিজা দেখেন, কলিজা। এই জন্য আমাদের শিক্ষা ইবরত গ্রহণ করা যে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, কোরআন সুন্নাহর ক্ষতি হয়, এমন কোনো কাজে আমাদের নফস ঠিক করে এমন পর্যায়ে আমরা নিয়ে যেতে হবে যেই জায়গায় গেলে মুসলমানদের কোনো ক্ষতি হবে না এবং আমার নিজের ক্ষতি হবে না, দুনিয়া আখিরাত উভয় জাহান কামিয়াব হবে, এমন নফস আমাদের দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাটুকু করা হলো আমাদেরকে বুঝার এবং নফসগুলোকে পরিবর্তন করে, এই নফসগুলোকে পরিবর্তন করে গুনাহ থেকে মুক্ত করে আমরা ভালো মানুষের সোহবত গ্রহণ করে নফসে কামেলায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন বলে না।